মা সব ঠিক হয়ে যাবে মা কোথায় কষ্ট হচ্ছে মা? মা ডক্টর এক্ষুনি চলে আসবে মা। মা একটু শান্ত হন, মা এক্ষুনি ডাক্তার আসবে। ও দিদি, দিদি গো, এক্ষুনি ডাক্তার চলে আসবে, দেখো। আসেন আসেন ডাক্তারবাবু আসেন। এটা দিয়ে হচ্ছে এটা আমি দিচ্ছি ভাগ্নেকে। আসেন ডাক্তারবাবু আসেন। ভাগনা আসুন ডাক্তারবাবু, বসেন বসেন। ডাক্তারবাবু বলছি জ্ঞান কখন এসেছে? একটু আগেই। হ্যাঁ, আগে কোনোদিন এরকম কিছু হয়নি ডক্টর, একটু আগেই ভালো ছিল। হঠাৎ করে যে কি দেখতে পাচ্ছি না তো জামাইবাবু, কিরম ছটফটাচ্ছে দিদিটা আমার। হ্যাঁ, জল থেকে জ্যান্ত কাতলা তুলে যেন হঠাৎ পকাত করে সেরকম করছে। ছি 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 ছি। ডাক্তার ডাক্তার কি বুঝছো, নার্সিং হোমে শিফট করতে হবে কি? ওনার কিছু ট্রিটমেন্ট চলছিল নিশ্চয়ই, হার্ট বা প্রেশারের। যদি কোনো রিপোর্ট থাকে একটু দেখাবেন। হ্যাঁ নিশ্চয়ই। আয়ুষিমা, দেখো তো এই ড্রেসিং টেবিলের ড্রয়ারে রিপোর্টগুলো আছে, বার করে ডাক্তারবাবুকে দাও তো। হ্যাঁ বাবা। দিয়ে দাও তো ডক্টরকে। হ্যাঁ ডক্টর যে ভয়টা পাচ্ছিলাম, প্রবলেমটা হার্টের। ওনার হার্টের কন্ডিশন ভালো না, ক্রমাগত উত্তেজনা প্রেশার ওনার হার্টকে উইক করে ফেলেছে। দেখুন, এর থেকে রিকভারির জন্য ওষুধের থেকে ভালো কাজ দেবে হচ্ছে মানসিক শান্তি। দেখুন, আপনাদের সবাইকে কিন্তু এদিকটা খেয়াল রাখতে হবে। কোনো রকম টেনশন বা উত্তেজনা ওনার জন্য কিন্তু মারাত্মক হতে পারে। ডাক্তারবাবু, আজকের দিনে কোন মানুষটা দুশ্চিন্তা ছাড়া আছে বলুন তো? কথা বলো না মা প্লিজ। আরে তোদের তোদের ফ্লাইটের সময় হয়ে যাচ্ছে না? বয়স তো হচ্ছে, এসব তো হতেই পারে। এইসব নিয়ে তুই আর চিন্তা করিস না। আপনি এত কথা বলতে থাকলে আপনার হার্টের ওপর প্রেশার পড়বে, সেটা ভালো নয় কিন্তু আপনার জন্য। আমাকে নিয়ে কে ভাবে? আমি তো এ সংসারে আপদ বালাই, আমি গেলেই সবাই নিশ্চিন্ত হয়। কেন এরকম কথা বলছো তুমি মা? তুমি আমাদের ছেড়ে কোথাও যেতে পারবে না, আমি যেতে দেবো না তোমায়। আয়ুষী আছে তো, আমি জানি ও সব সামলে নেবে, তোদের কোনো অসুবিধা হবে না। মা আর একবার যদি এসব কথা বলো তাহলে আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাবো কিন্তু। এই ভাগ্নে, তুই ঠিক কর কি করবি। একবার বলছিস মাকে ছেড়ে তুই কোথাও যাবি না, আরেকবার বলছিস যেদিকে দু চোখ চলে যাবে। ঠিক কর, তুই কি করবি ভাগ্নে, ঠিক কর। ওনাকে টেনশনের থেকে দূরে রাখার দায়িত্ব কিন্তু আপনাদের, খুব সাবধানে রাখবেন। আচ্ছা, সত্যি কথা বলো তো ডাক্তার, কেমন দেখলে? মানে চিন্তার কিছু আছে কি ব্যাপারটা? আমি আমি তো ঠিক আছি। আরে অগ্নি, তোদের ফ্লাইট কটায় বললি না তো? আরে তোদের মনে হয় অনেক দেরি হয়ে গেল, তাই না? না না, ওইসব নিয়ে ভাবার দরকার নেই কাকিমণি। মাকে এই অবস্থায় ফেলে আমরা এমনিও যাব না। নিন, এটা একটু সাবধানে রাখবেন। ওনাকে একটু রেস্টে রাখবেন, আর ওনাকে একটু একা থাকতে দিন, ঠিক আছে? আজকে আমি আসি তাহলে, আর যদি কোনো কিছু প্রয়োজন হয় অবশ্যই আমাকে জানাবেন। হ্যাঁ নিশ্চয়ই। চন্দন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু এগিয়ে দাও। দেন দেন, আসেন আসেন।
কি করছিস এটা? তুমি এসো, তাড়াতাড়ি এসো। কোথায় এসো না, যাচ্ছিস আমাকে? এখানে বসো, বসো, এখানে বসো, বসো। কি তুমি বসো, আমি আসছি। এই দুধ মুড়িটা খাও। না 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 এসো, তুই ঘরে নিয়ে যা, আমি ঘরে গিয়ে খাবো। আমার জন্য তো উঠবি। যখন দেবে তখন খেও, তুমি আগে এটা খাও তো। না 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 এটা ঠিক হবে না, তুই নিয়ে যা, তুই 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 নিয়ে যা। এটা ভালো হবে না, ও যদি জানতে পারে তাহলে তো। কেউ কিচ্ছু জানতে পারবে না। আর বাবা, তুমি না খেলে মা কি করে খাবে বলো তো? মা কিচ্ছু মুখে দিচ্ছে না, একটা দানাও কাটছে না। সকাল থেকে এতগুলো ওষুধ, একটাও খাওয়াতে পারিনি। বাবা, তুমি না হয় মায়ের জন্য একটু খাও, মায়ের মুখের দিকে তাকে একটু খাও। খাও বাবা, নাও, বসো। রোহিণী রোহিণী যে আমাকে কি সংকটে ফেলে মাঝে মাঝে। বলছিলাম কি বাবা, তোমাকে একটা কথা বলবো? তুমি না এই রোদ জলে রোজ রোজ বাজার যেও না। তুমি একটা কাজ করবে, ওই চায়ের দোকানে গিয়ে বসে পড়বে, আর তোমার ছেলে তা নাহলে সূর্য গিয়ে তোমার বাজারটা করে এনে দেবে। আর একটা কথা, রোজ সকালে জল খাবারটা তুমি এখান থেকে খাবে বাবা। না রে না, রোজ রোজ কি আর এভাবে চলে রে? হ্যাঁ, ও যে কদিন চলে চলুক, নিজের চেহারা কি অবস্থা হয়েছে দেখেছো? তখন থেকে শুধু বলে যাচ্ছ না আর না। বাবা, আর একটু দুধ দেবো? না রে না, ঠিক আছে ঠিক আছে। আর তাছাড়া দেখ, ওখানে তো আমার জন্য খাবার তৈরি করা আছে। হ্যাঁ, তুমি যে কি রাজভোগ খাও সে তোমার জানাই আছে। আমি কোনো কথা শুনবো না, তুমি প্রত্যেকদিন এখানে জল খাবারটা খাবে। হ্যাঁ বাবা। অগ্নি, শোনো, আমরা তো সবাই এখানে আছি। আমার মনে হয় তোমরা এবার বেরিয়ে পড়ো, কেননা এরপরে হলে ফ্লাইট মিস করে যাবে। মনে এরকম অস্বস্তি নিয়ে যেতে চাই না বাবা, তার থেকে বরং একটা দিন। যে মানুষটা জীবন নিয়ে লড়াই করছে তার কাছে এত দেরি করে পৌঁছানো কি ঠিক হবে আয়ুষী? ভগবান না করুন কিছু কথা ওনার বলা রয়ে যায়। আয়ুষী, আমার কাছে থাকার চেয়ে মোহনার সঙ্গে দেখা করাটা তোমার বেশি জরুরি। তুমি তুমি আমার কথা ভেবো না। আমার জন্য এই এই ভুলটা তুমি করো না আয়ুষী। এ বাড়িতে আসার পর এই প্রথমবার বোধহয় আপনি প্রয়োজনটা বুঝে কোনো কথা বললেন মা। বলছি কি, শোন না, মা যখন নিজের মুখে বলেছেন তখন তোরা আর দেরি করিস না, বেরিয়ে পড়, দেখা করে আয়। আয়ুষী, আমার মনে হয় তুমি গিয়ে আরেকবার ব্যাগগুলো চেক করে নাও। আমি ভোলাকে বলছি গাড়িতে তুলে দেবে। বসে দেখো না, যাও যাও, করে পারবে এটা। তুই কোথায় যাচ্ছিস বাবা? মা, মা আমার যাওয়াটা খুব দরকার মা। তুই যে বললি তুই আপনি ছেড়ে কোথাও যাবি না। তাছাড়া মা, আয়ুষী তো একা অত দূরে। আয়ুষী তো নিজের কর্তব্য করতে যাচ্ছে,
আর অনি তো তোর শ্বশুরবাড়ির ডিউটি করছে, এর মধ্যে যদি তুইও। অঞ্জলি, এসব তুমি কি বলছো? হায়, সে মা তো যেতে চাইছিল না, তুমি নিজেই ওকে যেতে বলে এখন এসব কথা। মার কাছে কি প্রার্থনা করি জানো? আমার আমার মরার সময় যেন আমার ছেলেমেয়েরা আমার কাছে থাকে। এসব তুমি কি বলছো মা? কেন বলছো? কি আবার বলছে? ভাগ্নে, ভাগ্নে আমার কথা শোন ভাগ্নে। আরে বাবা, দিদি এখন যা বলছে ঘোরের মধ্যে বলছে, ঘোরের মধ্যে বলা কথা মনে নিস না বাবা, আমার মনে নিস না সব কথা। কিন্তু একটা কথা, আয়ুষী মা তো দিদির পা ধরে প্রতিজ্ঞা করেই ছিল যে 6 মাস আলাদা থাকবে, সেটার কি হবে? আরে খাও খাও, তোমার বড় বৌমা তোমাকে এত আদর যত্ন করে দুধ মুড়ি দিয়েছে, জম্মের খাবারটা খেয়ে নাও। আহা, ওইটুকু দুধ আর বাটিতে রেখে কি লাভ বাবা, ওটাও খেয়ে নাও, খাও। না মানে বলিহারি যাই বাবা তোমাকে, এই বয়সেও যে কারুর খাবারের প্রতি এত লোভ থাকতে পারে সেটা তোমাকে না দেখলে বিশ্বাস করতে পারতাম। ছি উর্মিলা, এসব তুমি কাকে বলছো? এমন ভান করছো বৌদি যেন মনে হয় ভাজা মাছটা উল্টে খেতেই জানো না। উর্মিলা, বাবা, এতদিন তো আমি শুনেছিলাম যে ওই ছেলে মেয়েরা বাবা মার মান সম্মান ডোবায়, কিন্তু এখন তো দেখছি তুমি বাবা হয়ে ছেলের মুখে চুনকালি লাগাচ্ছ। উর্মিলা, এই শোনো, তখন থেকে কি উর্মিলা উর্মিলা করছো বলো তো? আমি তো বাবার সঙ্গে কথা বলছি, আমাদের সব বিষয়ে তুমি কেন তো নাক গলাচ্ছ? আচ্ছা বাবা, আমার যতদূর মনে পড়ছে আমি তো তোমাকে ওই মানে সকালের চা, তারপরে জলখাবারের রুটি তরকারি, দুপুরের মাছ ভাত, সন্ধেবেলার জলখাবার, রাত্রিরের ভাত সব কিছুই দিই না, মানে তাহলে ওগুলো কোথায় গেল? কিন্তু খেতে না দেওয়ার কথা উঠছে কোথায়? উঠছে অবশ্যই, আলবাদ উঠবে। তুমি এখানে এসে তোমার বড় ছেলের পয়সায় আনা দুধ মুড়ি খাচ্ছ, আর তুমি আমাকে জিজ্ঞেস করছো এইসব কথা উঠছে কেন? আচ্ছা বাবা, মানে আমি তো শুনেছিলাম যে তুমি খুব জ্ঞানী এবং বিচক্ষণ লোক, তাহলে তুমি বলো যে এই ভাগাভাগি হয়ে যাওয়ার পর তুমি যে এইখানে দাঁড়িয়ে এইসব খাচ্ছ, এটা কি তোমার উচিত? কি হচ্ছে কি উর্মিলা? এই শোনো, বাবা যদি আমার কাছে দুধ মুড়ি খায় তাতে কি দোষের আছে শুনি? দোষের কি না? আচ্ছা, তা দোষের যদি নাই থাকে বৌদি, তাহলে তুমি বাবাকে এখানে আড়ালে নিয়ে এসে লুকিয়ে লুকিয়ে দুধ মুড়ি খাওয়াচ্ছিলে কেন? তুমি কি মনে করো আমি কিচ্ছু বুঝি না, তাই না? আমি সব বুঝি। তুমি শ্বশুর শাশুড়ির সেবা করে নাম কিনতে চাও, শুধু নাম কিনেই তুমি ক্ষান্ত হবে না, তোমার তো অন্য ফোন দিই, তুমি তো এই বাড়িটা হাতাতে চাও। উর্মিলা, তুমি কিন্তু এবার একটা কথাও আর বলবে না, আমি তোমাকে বারণ করে দিচ্ছি। কিন্তু মা, আমি বারণ করছি, যা যা খুশি বলতে হয় বলুক, যা ভাবতে হয় ভাবুক, তুমি মুখ ফুটার একটা কথাও বলবে না। তোমাদের কি মুখ আছে কিছু বলার? যার যা ইচ্ছে করুক, আমি তো বুঝতেই পারছি যে যার যা ইচ্ছে সেটা কে করছে আর তোমরা কি করছো। শোনো, তোমাদের এই ভালো মানুষই মুখের তলে তলে তোমাদের যে কি ফোন দিই সেটা আমার খুব ভালো করে জানা আছে। উর্মিলা, উর্মিলা, আমি তোর কাছে হাত জোর করে বলছি, এভাবে উঠোনে দাঁড়িয়ে চিৎকার চেঁচামেচি করে পাড়া প্রতিবেশীর কাছে আমাদের মান সম্মানটা নষ্ট করিস না। সম্মানের বাকিটা কি আছে শুনি? দোহাই তোমার উর্মিলা, তুমি চুপ করো। আমার অন্যায় হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এমন করবো না। ও মা গো, কি পেটে ব্যথা করছে। কি হয়েছে উর্মিলা? সুজন, আমি পাচ্ছি না, কি হয়েছে বলো তো? ওই বাবা না বাজার করে নিয়ে এসে তো ব্যাগটা খুব ভারী, আমি ভাবলাম আমি বাবাকে একটু হেল্প করি, ব্যাগটা ঘর অব্দি নিয়ে যাই, নিচ হয়ে যে ব্যাগ নিতে গেলাম, পেটে কি ব্যথা করছে আমার। তুমি যে কি করো না, দাঁড়াও ডাক্তারবাবুকে ফোন করি। হ্যালো ডাক্তারবাবু,
চন্দন? তুমি যেখানে যেটা বলার নয় তুমি সেটাই বলবে। ইডিয়েট কোথাকার। বাবা বাবা বড় মামু তো ঠিকই বলেছেন, আপনি একদম ঠিক করেছেন আমাকে আমার দেওয়া কথাটা মনে করিয়ে দিয়ে। মা মা আমার একটা বড় ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন মা। অগ্নি এখানেই থাকবে, অগ্নি যদি এখানে থাকে আমারই বরং সুবিধা হবে, আমি নিশ্চিন্ত থাকবো। ও তো এদিকের দায়িত্বটা নিতে পারবে না। তুমি কি একা যাওয়ার কথা ভাবছো? এখনো যদি একা চলাটা না অভ্যেস করি তাহলে তো খুব মুশকিল, তাই না? তাহলে যেতে হবে না তোমায়। মা একটু সুস্থ হোক, তারপরে না হয় একসাথেই। অগ্নি বোঝার চেষ্টা করো, আমাদের হাতে অত সময় নেই। বাবা বাবা প্লিজ আপনি একটু অগ্নিকে বোঝান। জেঠু, বলছি যে আমি কি যাব বৌদির সঙ্গে? আসলে বাড়ির কোনো দায়িত্ব তো সেভাবে আমি পালন করিনি। আজ এরকম একটা ক্রুশাল সিচুয়েশনে যদি এটুকু আমি করতে পারি, জেঠু আমারই ভালো লাগবে। দাদাভাই দাদাভাই তুই একদম টেনশন করিস না, একদম চিন্তা করিস না, আমি বৌদিকে সেফলি ওখানে পৌঁছে দেবো। জেঠু, হ্যাঁ, তোমার কি কোনো প্রবলেম আছে? না না না, তুই সত্যি যাবি মান্টি? হ্যাঁ, খুব ভালো ভালো কথা। তুই একটা কাজ কর না তাহলে, তাহলে যা চেঞ্জ করে নে আর যা কিছু জিনিস গুছিয়ে নে। হ্যাঁ আমি বেরিয়ে পড়। আয়ুষিমা, তোমরা, আমি বলছিলাম না লাগেজটা চেক করে নিয়ে বেরিয়ে পড়ো, এরপরে তো ফ্লাইট মিস করে যাবে তোমরা। ঠিক আছে। হ্যাঁ। চলো আমরা রেডি হইনি। এসো। তোমাকে অগ্নির জীবন থেকে দূরে সরিয়ে দিতে এই 6টা মাসই হলো আমার সুবর্ণ সুযোগ।